আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত সুখবর যেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন সেটা হচ্ছে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর ভিতরে আরো একটি বিষয় আছে, এরপরে কে কে আসতেছে, কাকে গ্রেপ্তার করা হবে এবং কে কে ফাঁসির কাস্টে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা হয়তো জানতে পারবেন। এই যে বেনজিরকে গ্রেপ্তার করেছে, কি কারণে গ্রেপ্তার করেছে সেটা আমরা সবাই জানি। এরপরে লিস্টে, এটা তো একটা লিস্ট আছে কার কার নামগুলো সেই ইন্টারপোলের কাছে পাঠিয়েছে, সরকারের কাছে একটা লিস্ট আছে, সেগুলো জানতে পারবেন। এরপরে সিরিয়ালে কে আসতেছে বেনজিরের পরে আপনারা সেটা জানতে পারবেন। এবং এখন শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, তার কলিজায় আঘাত লেগেছে, কারণ তিনি মনে মনে আশা করেছিলেন যে বাংলাদেশে টুপ করে ঢুকে পড়বে, এরকম করে আসবে, ওরকম করে আসবে, 15ই আগস্ট আসবে, তা তো চলে গেল, তারপর 16ই ডিসেম্বর আসবে। এখন যখন বাংলাদেশ সরকার এই শেখ হাসিনার যে সেনাপতিদের ধরতে আছে এক এক করে, এতে শেখ হাসিনার এখন কলিজা উড়ে গেছে, তার অবস্থা খারাপ। তাই এই ভিডিওতে থাকবে অর্থাৎ চমৎকার কিছু ঘটনা থাকবে এবং আপনারা জানতে পারবেন যে এরপরে যার নামটা লিস্টে আছে তার এখন লুঙ্গি নষ্ট করে ফেলেছে তিনি অলরেডি, কারণ কারো রেহাই নাই, ধরা পড়তেই হবে, আসতেই হবে এবং বিচারের মুখোমুখি তাদেরকে হতেই হবে, কারণ এছাড়া তাদের আর কোনো উপায় নাই। সেই দিকেই যাচ্ছে সরকার। সরকার মুখে কিছু বলছে না, কিন্তু সরকারের আচরণে মনে হচ্ছে সরকার অত্যন্ত হার্ড লাইনে চলে গেছেন, কিন্তু তারা মুখে মুখে কিছু বলছেন না। আর এদিকে যে কিছু ভালসুন আছিল, এই ভালসুনগুলো তারা বলতেছিল সবসময় যে তারেক জিয়া কিংবা সালাউদ্দিন আহমেদ সহ আরো অনেকের নাম বলতেছিলেন যে তারা ভারতের দালাল বা ভারতের পক্ষে কাজ করে, এই সরকার ভারতের কাছে নতজানু। এই কথাগুলো যে মিথ্যা, এই জামাতের বট বাহিনী থেকে শুরু করে আর কিছু ভালসুন এইসব কথাবার্তা বলতেন, এই কথাগুলো যে একেবারেই মিথ্যা সেইটারই প্রমাণ পাওয়া গেল। ডাক্তার জাহিদুর রহমান ভারত থেকে ফিরে এসেছেন এবং আর বেনজির আহমেদকে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে। এতেই বোঝা যায় যে ওই ভালসুনদের কথাগুলো একেবারেই মিথ্যা, তা মোটেই সত্য নয়। তাই আপনারা প্রিয় দর্শক শ্রোতা, বেনজিরের পরে আর কারা কারা লিস্টে আছে এই কথাগুলো জানার জন্য আপনারা আমার দেশি আমার মা, এই যে আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আমার দেশি আমার মা এই যে ফেসবুক পেজটা আছে, সেটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ, অনুরোধ রইল। কারণ রাজনীতির পিছনে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই আমি এখানে তুলে ধরি, রাজনীতির পিছনের ঘটনাগুলো এখানে জানতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, সবসময় আমার সাথে থাকবেন আপনারা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেনজির আহমেদ তিনি দুবাইতে গ্রেপ্তার হয়েছেন এবং আপনারা জানেন যে দীর্ঘ সেই 16 বছরে বেনজিরের যে একাচ্ছত্র আধিপত্য এবং তার যে উগ্রতা, সেটা মনে হয় পৃথিবীর অনেক ইতিহাসকে হার মানিয়েছে। তার যে হুঙ্কার, আপনাদের হয়তো সেই ভিডিওটা এখনো মনে আছে যে মাটির নিচে গেলেও সেখান থেকে ধরে আনা হবে। আপনাদের সেই কথাগুলো তো মনে আছে। আর সেই ঘটনাটাই ঘটছে, বেনজির তুমি যেখানেই থাকো তোমাকে সেখান থেকে ধরে আনা হবে, আর সেটা হবে ইন্টারপোলের মাধ্যমে। এখন ঘটনা হলো সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে। বেনজিরকে কেন হঠাৎ গ্রেপ্তার করা হলো এবং বেনজিরকে কেন নিয়ে আসতেছে বাংলাদেশে, এটা কেন এতটা সহজ হলো? সেটা হচ্ছে, আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সেই সময় আমেরিকা বেনজিরের উপরে একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন, অবরোধ দিয়েছিলেন, যার কারণে বেনজির আমেরিকা আর কোনোদিনও যেতে পারবে না। এবং এই যে সারা পৃথিবীতে জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত সংস্থা যেখানেই যে আছে, আমেরিকার একটা প্রভাব সব জায়গায় আছে। আর সেই প্রভাবেই যখনই বাংলাদেশের সরকার ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে যে বেনজিরকে গ্রেপ্তারের জন্য, এবং ইন্টারপোলও সাথে সাথে এটাকে সাড়া দিয়েছে, এখানে আমেরিকার যে অবরোধ আছে তার প্রতি এটাও এখানে হয়তো বা শো করা হয়েছিল, যার কারণে এটা অনেকটা ইজি হয়েছে। তবে এর পরে আর
কে কে আছে এই বেনজিরের লিস্টে, কে কে ধরা পড়তে যাচ্ছে শীঘ্রই। তার আগে একটু বলে নিই আপনাদেরকে, শেখ হাসিনা আসতে চাইছিলেন বাংলাদেশে। প্রথমে বলছিলেন টুপ করে ঢুকে পড়বেন, তারপরে বলছেন যে মাথা উঁচু করে তিনি বাংলাদেশে আসবেন, অর্থাৎ তিনি মাথা নিচু করে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছেন, এরপরে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন। এরপরে বলছিলেন 15ই আগস্ট তিনি বাংলাদেশে আসবেন, তারপর বলেছিলেন তিনি ট্রাভেল পাসের জন্য বাংলাদেশে অ্যাপ্লাই করবেন, 16ই ডিসেম্বর তিনি আসবেন। কিন্তু বেনজিরের গ্রেপ্তারের পরে গিয়ে দেখুন এখন তার মনের অবস্থা। তাই এখন আরো আপনারা জানতে পারবেন এই যে শেখ হাসিনার মনোবল তো ভেঙে যাবে, এবং যে শেখ হাসিনার যে বাহিনীটা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা জানেন যে মাছের অভয়ারণ্য, একটা জায়গায় মাছকে রাখা হয় ডালপালা দিয়ে, কিন্তু তার ভিতরে যখন নাড়া পড়ে সেই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে যায়। তবে এখন যারা দুবাইতে আশ্রয় নিয়েছিলেন তারা একমাত্র পার্শ্ববর্তী দেশ ছাড়া হয়তো পৃথিবীর অন্য যে কোনো দেশেই থাকুক না কেন তার যে রেহাই হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে আনা হবে। এবং এরপরে যারা লিস্টে আছে তাদের নামও বলতেছি, কারণ এখানে আপনারা জানেন যে শেখ হাসিনার যে মনোবল তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে, যে ওখান থেকে বাংলাদেশের উপরে অন্যায় অত্যাচার করবে এবং বাংলাদেশ বিভ্রান্ত হয়ে বা বাংলাদেশে বিরক্তি হয়ে বা ভয় পেয়ে তারপর শেখ হাসিনাকে নিয়ে আসবে, এই যে চিন্তা করেছে সেটা কোনোদিন হবে না। কারণ শেখ হাসিনার আমলে যে শত শত খুন গুম অন্যায় অত্যাচার হয়েছে সেগুলোর যদি বিচার করা হয় তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে হয়তো আইনের দিক থেকে মনে হয় যেন তাদের ফাঁসি হবে, কারণ তারা কেউ হুকুমের আসামি, কেউ প্রত্যক্ষ আসামি, বিভিন্ন রকম আসামি। তাই যেটা আওয়ামী লীগ সন্দেহ করতেছে যে হাসানুল হক ইনুক ফাঁসির আদেশ হবে এবং ইনুকে প্রথমে ফাঁসি দিলেই আস্তে আস্তে ভারতে যারা পালিত আছে কিংবা অন্যান্য দেশে যারা পলায়ন করে আছে তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আওয়ামী লীগের প্রতি যাদের সফট কর্নার আছে বা আওয়ামী লীগের যে ইউটিউবার আছে তাদের কাছ থেকে আমি শুনেছি হাসানুল হক ইনুরকে ফাঁসির আদেশ দেওয়া হবে এবং তার রায়টা খুব দ্রুত কার্যকর করা হবে। যদি এটা করা হয় তাহলেই দেখা যাবে যে ভারতের যারা আছে কিংবা অন্যান্য দেশে যারা আছে তাদের কম্পন শুরু হয়ে গেছে। এখন আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন, আচ্ছা বেনজিরের পর এখন কারা আসতেছে, বেনজিরের পর যারা এখন আসতেছে দুবাইতে আর যারা আছেন আপনারা জানেন যে এখানে শামীম ওসমান সাহেব, তিনি কি কয়েকদিন আগে খুব ভিডিও দিয়েছেন চিল করে, খুব মজায় আছেন ওখানে দুবাইতে। সে এরকম একটা ভিডিও দিয়েছেন যে সরকার কিছুই করতে পারবে না, কিছুই করার নাই, তারা খুব মজায় আছেন, আমোদ প্রমোদে আছেন ওখানে, এরকম একটা ভিডিও তিনি কয়েকদিন আগে ছেড়েছেন, খুব আমোদে আছেন। তবে এখন তার লুঙ্গি নষ্ট হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। শামীম ওসমান হয়তো বা এর পরের টার্গেটটা হয়তো শামীম ওসমানই থাকতে পারে, কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া একবার পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়ি যাত্রা করেছিল, পদযাত্রা করেছিলেন, সেই গাড়ির বহরকে সেই চিটাং রোডে শামীম ওসমান আটকিয়ে রেখেছিলেন এবং সেখানে বিএনপির নেতাকর্মীদের উপরে অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, বিএনপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করেছে, এমনকি বেগম খালেদা জিয়ার গাড়ির উপরে আঘাত করা হয়েছিল। এখানে বেগম খালেদা জিয়ার প্রাণনাশের কাছাকাছি চলে গিয়েছিলেন। সেই জিনিসগুলো তো বাংলাদেশের মানুষ কি ভুলে গিয়েছে? তারেক রহমান কি এগুলো ভুলে গিয়েছে বা বিএনপি কি এগুলো ভুলে গিয়েছে? আমার তো মনে হয় নয়। তাই নেক্সটে যেটা হতে পারে, নারায়ণগঞ্জের গডফাদার বা আওয়ামী লীগের গডফাদার সেই শামীম ওসমান খেলা হবে বলে তিনি দেশ থেকে না খেলেই পালিয়ে গিয়েছেন, সেই শামীম ওসমান সাহেব নেক্সটে হয়তো আসতে পারেন এবং এই লিস্টে অনেকের নাম আছে, আপনারা এক এক করে হয়তো জানতে পারবেন যে কাদের কাদের নাম আছে। তো এক এক করে এরকম সরকার মুখে কিছু বলে না, সরকার মুখে মুখে বড় বড় কথা বলে না, সে শুধু কাজেই দেখিয়ে দেবে এক এক করে। তো এরপরেই হয়তো জানতে পারবেন শীঘ্রই এরপর আবার কে গ্রেপ্তার হতে যাচ্ছে, সেই অপেক্ষায় রইলাম আমরা দেখার জন্য এবং দেশবাসীও সেই সুদিনের অপেক্ষায় রইল। ধন্যবাদ সবাইকে। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি, আমার দেশি আমার মা এই যে
ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার দেশে আমার মা যে ফেসবুক পেজটা আছে সেটাকেও আপনারা ফলো করে আমার সাথে থাকবেন। সাথে সাথে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।